আপনারা অনেকেই দেখে নিয়েছেন যে আমি ছাদটায় নেটটা বেঁধে দিয়েছি। এবার করব ছাদটাকে আলাদাভাবে সাজানোর কাজ। তো আপনারা অনেকেই জানেন যে আমি ছাদটাকে নতুন রূপে সাজাবো, তো তার জন্য প্রস্তুতি চলছে। তো সেটাই আজকে একটু একটু করে শুরু করেছি, আর সেটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, আপনারা দেখেছেন যে আমি নেটটা খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। এই যে চারিদিকময় নেটটা লাগানো আছে। আর এরপর যেটা করব সেটাই দেখাবো এখন। তো দেখুন, আমি এখানে এক সাইড থেকে সমস্ত গাছ সরিয়ে দিয়েছি। দেখুন, সমস্ত গাছ আমি কিন্তু এই দিক থেকে সরিয়ে দিয়েছি। আমি এই দিক থেকেই কাজটা শুরু করেছি। আর যেহেতু প্রচুর গাছ, তাই আমি একবারে এতগুলো গাছ সরিয়ে ঠিকভাবে ব্যবস্থা করতে পারবো না। আর তাই জন্য আমি কাজটা যতদিন সময় লাগবে ততদিন ধরে একটু একটু করেই করব। আর আপনারা যারা আমার পুরানো বন্ধু, তারা অনেকেই জানেন আমার একটা লেডিস টেলার্স আছে, যেখানে আমি একটু সময় দিয়ে থাকি। তো পুজোর সময় সেখানেও কিছুটা কাজ রয়েছে, তাই এখানে আর ওখানে ব্যালেন্স করাটা একটু মুশকিলের ব্যাপার। তাই একটু একটু করেই আমি কাজটা কমপ্লিট করব। তাতে সময় লাগুক, আমার অসুবিধা নেই। আর এখানটা দেখছেন আমি পুরো গাছগুলো সরিয়ে দিয়েছি। আর এই যে কাঠগুলো ওপর গাছগুলো ছিল, সেই কাঠগুলোকেও একটু দাঁড় করিয়ে রোদে শুকনো হতে দিয়েছি। আর ইটগুলো যেখানে যা ছিল সেগুলোকে কিন্তু একটু এদিক ওদিক করে সরিয়ে দিয়েছি, যাতে যে জায়গাগুলোয় ইটগুলো ছিল যেন সেই জায়গাগুলো ভালো করে শুকনো হয়ে যায়। আর এদিকে যে বস্তায় যে গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সরিয়ে দেবো। এই দিকটা পুরোটাই আমি সরিয়ে ফাঁকা করে দেব, দিয়ে এই দিক থেকে আমি গাছগুলো বসানো শুরু করব। সমস্ত গাছ মানে কাজটা আমি এখান থেকেই শুরু করব। আর আপনারা দেখেছেন এই যে মাঝখানটায়, এই মাঝখান দিয়ে ছিল রাস্তার, এদিকে ছিল গাছ আর ওদিকে ছিল গাছ। আর গাছগুলো ছিল এই দিকটায়, মানে এদিকটায় নয়, দুদিকে এরকম রো ওয়াইজ। আপনারা যারা আমার ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, তারা অনেকেই দেখেছেন যে আমার গাছগুলো ওইভাবে রাখা ছিল, মাঝখান দিয়ে রাস্তা আর এদিকে গাছ ওদিকে গাছ, আর রো ওয়াইজভাবে গাছগুলো ছিল। তো এখন আমি একটু অন্যভাবে করব, সেটা হচ্ছে এই দিকটা করব আমি ফুলের গাছ, পুরো এই দিকটায় করব ফুলের গাছ। আর ওই দিকটায় দেখছেন, ওই দিকটায় করব আমি সবজি গাছ। হ্যাঁ, আমি সবজি গাছ করি না, আমার ফুলের গাছই বেশি। তো এই বছর থেকে করব আমি একটুখানি সবজির গাছ। তো দেখুন, এই দিকটাও দেখেছেন, আপনাদের দেখিয়েছিলাম যে আমি এই দিকে জামা কাপড় শুকনো দেওয়ার জন্য দুটো আলাদা বাঁশ বেঁধে দিয়েছিলাম, আর সেখানে দড়িও টাঙিয়ে দিয়েছিলাম। তো এই দিকটা রয়েছে ফাঁকা, এইখানটায় রাখবো হচ্ছে অপরাজিতা, আর এখানে হচ্ছে মন্দিরের এই সামনেটায় রাখবো অপরাজিতা, আর এখান দিয়ে হচ্ছে নামা ওঠা সিঁড়ি। আর এই দিকটা একটু অন্যরকম করব। আমার প্রথম দিকে যেমন ছিল পদ্ম গাছগুলো এই বাইরেটায় ছিল, তো পদ্ম গাছগুলো বাইরে করে দেবো, আর ভেতরে আবার গাছগুলো অন্যভাবে রাখবো। তো এই ভিডিওতে কিছুটা আপনাদের দেখাতে পেরেছি যে আমি গাছগুলো কিভাবে রাখবো, সেটাই একটু দেখিয়ে নিন, চলুন। তো দেখুন, আমি এইখানে গাছগুলো এইভাবে রাখতে পেরেছি, মানে রেখেছি। বড় টবের গাছগুলো পেছন দিকটায় রেখেছি, এবার সামনেও কিছু টব থাকবে। এখানে আছে কলকে, আর জবা রয়েছে, কাঞ্চন ফুলের গাছটা, এগুলো সব এখানে করে দিয়েছি। কলকে ফুল, কাঞ্চন ফুল, জবা ফুল, এই সব বড় বড় গাছগুলো এই দিকে রয়েছে। এবার এর সামনেও আরও গাছ দেবো। তো কীরকমভাবে আমার সাজানোটা শুরু হয়েছে এইটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আপনারা জানান যে আমার সাজানোটা কীরকম হচ্ছে, আমি যে শুরু করেছি এটা কীরকম হচ্ছে, তাহলে আমিও একটু মনে ক্ষমতা বেশি পাবো। আর এখানে দেখুন, সব গাছগুলো কিন্তু একদম জড়ো হয়ে আছে, ওদেরও একটু অসুবিধা হচ্ছে বেশ কিছুদিন। যতক্ষণ আমি গাছগুলো ঠিকভাবে সাজিয়ে উঠতে পারবো, ওদের একটু অসুবিধা হবে। আর এদিকটাও আমি পুরো খালি করে নেব, নিয়ে পরিষ্কার করে এদিকটাও ওরকমভাবেই আমি গাছগুলো করব। তো আপনারা চোখ রাখতে থাকুন আমার চ্যানেলে, আপনারা অবশ্যই, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো যে আমি কিভাবে ছাদ বাগানটা সাজাচ্ছি। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, টাটা।